এই ব্রিজটা আমরা প্রার্থনা করি তাড়াতাড়ি যেন তৈরি করে দেয়, পরীক্ষা দিতে সমস্যা হয়। আমরা মেলা ভোগান্তিতে আছি। এই বছর সম্পূর্ণ ভেঙে গেছে, নদীতে চলে গেছে। আমাকে গাড়ি চালায়, আমাকে সংসারে চালাইতে কষ্ট হয়। এ জায়গায় মূলত প্রতি বছরই ভাঙ্গে, জনপ্রতিনিধি তারা আসে, বস্তা টস্তা ফালায়, তো কিছুদিন ভাঙ্গা বিরত থাকে, তারপরে দেখা যায় আবার ভাঙ্গে। তো এই বছর সম্পূর্ণ ভেঙে গেছে, নদীতে চলে গেছে। তো দুই পারের যে লোকজন, তাদের আসা যাওয়া খুবই সমস্যা। এরা স্থায়ী ভাবে যে কাজ করে সেভাবে কাজ করতে হবে যেন পরবর্তীতে না ভাঙ্গে। আমরা মেলা ভোগান্তিতে আছি, কারণ এটা তো প্রতি বছরই ভাঙ্গে, কিন্তু এইরকম পজিশনে ভাঙ্গে না কোনো বছর। এই বছরই এরা এ মোর্চা ভাঙছে উল্টা মোড়া থেকে, ও মোড়া চোদ্দ মোর্চা ভাঙে না, একটু মোর্চা ভাঙছে, মাটি মোড়া কামেন গেলে মোড়া নামছে, এই মোর্চা মাটি নামা দিচ্ছে, কষ্ট করে মাটি পড়ে গেছে। এত সমস্যা ভাঙে না কোনো বছরই, ওই হালকা পাতলা একটু ভাঙে, মাটি ভালো যায়, ঠিক হওয়া জায়গা। কিন্তু এই বছর যে পজিশনে ভাঙছে এটা একেবারে অযৌক্তিক। আল্লাহর ইচ্ছা তোর তাহলে আমাকে যাত্রী নেওয়া পারা অসুবিধা হয়, এটা হাইরা দিলে আমাকে সবচেয়ে ভালো হয়। 2 দিন পর পরই ভাঙা যায়। সরকার যদি আমাদের এই কাজটা ভালো করে দিত তাহলে তো আমাদের ভাঙতো না। আমাকে গাড়ি চালায়, আমাকে সংসারে চালাইতে কষ্ট হয়। এই ভাঙ্গার কারণে আমরা স্কুলে ঠিক মতো যাইতে পারি না, স্কুলে যেতে দেরি হয়। আরো মনে করেন যে গাড়ি ঘোড়া যাইতে পারে না, পরীক্ষা দিতে সমস্যা হয়, ঠিক টাইমে যাইতে পারি না। দেখেন না, গাড়ি ঘোড়া মানে যাইতে পারে না, অনেক সমস্যা হয়। সামনে হাট আছে, হাটে যাইতে সমস্যা হয়, তো আমাদের অনেক সমস্যা হয়। এই ব্রিজটা আমরা প্রার্থনা করি তাড়াতাড়ি যেন তৈরি করে দেয়। বাঙ্গে মেরামত করে না, তো নাই তাই নাই, এই জন্য বাঙ্গে। তাছাড়া বাঙ্গবো কেমনে? বাঙ্গে মানুষ চলাফেরা কষ্ট করতেছে, রাস্তাঘাটে গাড়ি যাইতেছে না, মানুষ যাইতেছে না, নানান সমস্যা, টান বন্ধ যাইতে তাদের দরকার বাঙ্গাই খারাপ। প্রতি বছরই ভাঙ্গে কিনলে কর্মকর্তারা কি মেরামত করে, সব হলে ঘুষ খোরা ভালো করে ঠিক করে না, বুঝেন না কে? এই হলো সমস্যা, আর কোনো সমস্যা না। প্রত্যেক বছরই এই জায়গাটা ভাঙ্গে যায়, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার আজকে আওয়ামী লীগ নাই, আরেকজন চাইছে, পদক্ষেপ নেয় না, সে ঝামেলা আছে, তাহলে এটা পদক্ষেপ নিতে হবে। রাস্তা হলো ব্রিজের গাড়িটা বড় বড় ট্রাক আইসা এমন ভাবে পজিশন করছে, মানে নিচে বাড়ি থাকে না, তখন ওই ব্রিজটা মাটি উপরে থেকে ঢুসে পড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে নিচে মাটি পানি ঢুকে ঢুকে ঢেউ ঢেউ লাগিয়ে বালু সরে যায়, এই কারণে।